দর্শক দেখছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের যে পরিবেশটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর ভাঙচুর করা হয়েছে, সব কিছু ভেঙে ফেলা হয়েছে, ধ্বংসস্তূপ কিন্তু দেখা যাচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভেতরের পরিবেশটা দেখাচ্ছি। দেখছেন ভয়ানক তাণ্ডব চালানো হয়েছিল কিন্তু এই কলেজটিতে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এসে এখানে যে তাণ্ডবটি চালিয়েছিল সেই তাণ্ডবের চিত্র আমি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখছেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাহিরে কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা চলছে। এরই মধ্যে আমরা ভিতরে এসেছি এবং ভিতরে এসে ঠিক একদম নিচতলায় যে পরিবেশটি দেখাচ্ছি, যেখানে অনেকগুলো কাগজ পড়ে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কাগজ হয়তোবা হতে পারে, এরকম কাগজ পড়ে রয়েছে এবং বেশ কিছু আসবাবপত্র পড়ে রয়েছে। এটি হচ্ছে নিচতলার অবস্থা। আমরা ভিতরে যে আরও দেখানোর চেষ্টা করব যে ভিতরে ঠিক কী অবস্থা বিরাজ করছে। ঠিক ভেতরটাও কিন্তু আমরা দেখছি যে ভয়ানক তাণ্ডব এবং ভয়ানক ভাঙচুর যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছি। অনেকগুলো বই পড়ে রয়েছে, বইগুলোতে আগুন দেওয়া হয়েছিল সেই দৃশ্য দেখাচ্ছি এবং এদিকে কাঁচ ভেঙে রয়েছে, চেয়ার এবং একটি লাইব্রেরির মতো এই জায়গাটি, সেই জায়গাতে বেশ বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই আন্দোলন করছে এর একমাত্র কারণ ছিল অভিজিতের ট্রিটমেন্ট না দিয়ে ভুলভাল চিকিৎসা করে মেরে ফেলানো। আর এর প্রমাণ আপনাদের কাছে আমরা দিয়ে দিছি যে তারা যদি এটা নাই করে 10,000 টাকার কথা কিসের জন্য বলবে, 10,000 টাকার জন্য কিসের জন্য বলবে, আর অন্যান্য ছাত্রদের কিসের জন্য খেপাবে, আমাদের উপর হামলা কিসের জন্য করবে। এটা স্পষ্ট বোঝা যাইতেছে। আমাদের দাবি এই হসপিটালটা সম্পূর্ণ পরিমাণে লাইসেন্স বাতিল করা হোক বা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন জীবনে এমন কোনো ধরনের বিশ্বের কোনো হসপিটাল এমন ধরনের কাজ করতে সাহস না পায় যে একটা তাজা প্রাণ অকালে ঝরে যাবে। ও যখন মারা যায় বিকাল 4টা 3 রিপোর্ট আছে 18 তারিখের, ওর প্লাটিলেট ছিল 80,000। আমরা জানি মূল সমস্যাটা ডেঙ্গুতে হয় প্লাটিলেট নিয়ে। আমার এক বন্ধু আছে 5,000 প্লাটিলেটের থেকে বাঁচাইছে, ও 80,000 প্লাটিলেট নিয়ে কীভাবে মারা যায়। এর আরও ঘটনা আছে। তারা একবার বলছে যে অভিজিৎ মারা গেছে, ওর হলো লাঞ্চে পানি জমছে। লাঞ্চে যদি পানি জমে, আমাদের কাছে রিপোর্ট আছে 16 তারিখে অভিজিতের লাঞ্চ টেস্ট করা হয়েছে, সম্পূর্ণ বোথ সাইড আর ক্লিয়ার। যদি বোথ সাইড ক্লিয়ার হয়, লাঞ্চে একদিনের ভিতর পানি জমে কেউ কীভাবে মরে। বিভিন্ন কলেজ আমাদের উপর অ্যাটাক করে, ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। পরবর্তীতে আমরা একটি কর্মসূচি ঘোষণা করি যে আমাদের অভিজিৎ ভাইয়ের মৃত্যুর কারণ, এই কারণটি উদ্ঘাটন করতে হত্যা করা হয়েছে আমাদের ভাইকে ভুল চিকিৎসার জন্য। তো তারপর আমরা একটা কর্মসূচি ঘোষণা করি যার নাম দিচ্ছি সুপার সানডে। তো এটা কোনো না কোনোভাবে ভাই উস্কানিমূলকভাবেই হোক, যেভাবেই হোক, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এই সোহরাওয়ার্দী কলেজের সাথে। এখন তার পরবর্তীতে ওরা একটা ডিসিশন নেয় যে আমাদের কলেজ ধ্বংস করে দেবে কিংবা উচ্ছেদ করে দেবে, এরকম কিছু। পরবর্তীতে আমরা তাদের প্রতিহত করতে সফল হই, বারবার ধাওয়া পাল্টা দেওয়া হয়। 20-25 হাজার ছাত্ররা এই যাত্রাবাড়ি মোড় হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার জন্য এসছে। তাদেরকে আমরা যাত্রাবাড়ি মোড়ে আটকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে। তারা আমাদেরকে ওটা ওভারটেক করে তারা চলে আসছে। আমরা তাদেরকে যখন এখানে চলে আসছে, আমরা পেছনে আসছি, তাদেরকে বারণ করার চেষ্টা করেছি, কিন্তু তারা এখানে কলেজে এসে ভাঙচুর করেছে, এখানে চড়াও হয়েছে কলেজের উপরে। পরবর্তীতে এখানকার যারা ছাত্র আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারাও এখানে এসে এক পর্যায়ে তারা এখান থেকে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে পরবর্তী সর্বশেষ পরিস্থিতি হলো যে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু আহত হয়েছে বলে আমরা জেনেছি। এবং যে সমস্ত রিউমার হয়, কিছু রিউমার আছে, কিন্তু তার কোনো এখন ভিত্তি আমরা পাচ্ছি না। আমরা যাচাই বাছাই পরে এটা আমরা জানাতে সক্ষম হব।